হ্যালো ভিউয়ার্স, আমি সৌরভ। আজ আমাদের টিউটোরিয়াল 10। আজকের টিউটোরিয়ালে আমরা যা শিখব কনস্ট্রাক্টর উইথ আর্গুমেন্ট অ্যান্ড ডিস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টরটা আসলে কি, আমরা এখানে একটা ক্লাস দেখতে পাচ্ছি মাই ক্লাস নামে, আর এই মাই ক্লাসের জন্য আমরা একটা অবজেক্ট ডিক্লেয়ার করেছি এখানে। তো আমরা এখানে একটা স্পেশাল টাইপ ফাংশন ইউজ করতে পারবো, যেটাকে আমরা কনস্ট্রাক্টর বলতে পারি। তো স্পেশাল কারণ এই ফাংশনটার কোনো রিটার্ন টাইপ থাকে না। তো এই ফাংশনটার কোনো রিটার্ন টাইপ নেই, আর এই ফাংশনটার নাম অবশ্যই একটা ক্লাসের নামের সাথে এক হতে হবে। তো এই ক্লাসের নাম ছিল মাই, তো এই ফাংশনটার নামও হতে হবে মাই। তো এই ফাংশনটাকে সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো এই ফাংশনটা আমাদের আলাদা করে কল করার দরকার পড়ে না। আমরা যখনই এই ক্লাসের জন্য একটা অবজেক্ট ডিক্লেয়ার করব তখনই এই ফাংশনটা কল হবে। তো এই ফাংশনটাকে আমরা মূলত কনস্ট্রাক্টর বলে থাকি, যে একটা ক্লাসের যখনই আমরা অবজেক্ট ডিক্লেয়ার করব তখন এই ফাংশনটা কল হবে। তো এই ফাংশনটার ভিতরে আমরা যদি এখন কিছু লিখি, যেমন আমরা এখানে লিখলাম কাউট দিস ইজ কনস্ট্রাক্টর লিখব, দিস ইজ কনস্ট্রাক্টর লিখব, তারপর একটা এন লাইন দিয়ে দেব। তো আমরা যদি এখানে কি করলাম, আমরা এখানে একটা স্পেশাল ফাংশন ইউজ করলাম যেটার কোনো রিটার্ন টাইপ নেই, আর যেটার নাম একটা ক্লাসের নামের সাথে এক। আর এই ফাংশনটাকে আমরা আলাদাভাবে কল করলাম না, শুধু এই ক্লাসের জন্য আমরা এখানে একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম। এখন যদি আমরা এই প্রোগ্রামটা রান করি তাহলে কি দেখব, দিস ইজ কনস্ট্রাক্টর। তো আমাদের কনস্ট্রাক্টরের অ্যাডভান্টেজ হলো যে আমরা এটাকে আলাদাভাবে কল করার দরকার পড়ে না। আমরা যখনই ওই ক্লাসের জন্য অবজেক্ট ডিক্লেয়ার করব তখনই ওই কনস্ট্রাক্টরটা কল হবে। আর কনস্ট্রাক্টরের অবশ্যই কনস্ট্রাক্টরের নাম ক্লাসের নামের সাথে এক হতে হবে, আর কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ থাকবে না। তো কনস্ট্রাক্টরের আরও কিছু রুলস আছে, আমরা একটু রুলসগুলো এখন একটু দেখব। কনস্ট্রাক্টরের রুলসগুলো হলো, কনস্ট্রাক্টরের যে নামটা সেটা ক্লাসের নামের সাথে সেম হতে হবে, আর এটা পাবলিক সেকশনে আমাদের দেওয়াটাই বেটার, আমরা পাবলিক সেকশনে এটা ইউজ করব। আর এটা যখনই আমরা ওই ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করব তখনই ওই কনস্ট্রাক্টরটা কল হবে, আলাদাভাবে আমাদের ওই কনস্ট্রাক্টরটা কল করার দরকার পড়বে না। আর এই কনস্ট্রাক্টরের ক্ষেত্রে অবশ্যই এদের কোনো রিটার্ন টাইপ থাকতে পারবে না। তো এই হলো কনস্ট্রাক্টরের বেসিক কথাবার্তা। কনস্ট্রাক্টরের মূলত আমরা ইউজ করব, আমরা আমাদের যদি এখানে কোনো একটা ক্লাসের ভিতরে ডেটা মেম্বার থাকে সেগুলোকে ইনিশিয়ালাইজ করার জন্য মূলত কনস্ট্রাক্টরটা ইউজ করা হয়। এছাড়াও অন্যান্য কাজ ইউজ করা হয়। কনস্ট্রাক্টরটা ইউজ করার মাধ্যমে আমাদের আর ওই ফাংশনটা কল করা লাগছে না। তো এটা আমাদের অনেক বড় একটা ফ্যাসিলিটি। তো আমরা কনস্ট্রাক্টর এইভাবেই কল করে থাকি। আমরা যদি আরও একবার রিভিউ করি, কনস্ট্রাক্টর হলো একটা স্পেশাল টাইপ অফ ফাংশন যেটা ওই ক্লাসের অবজেক্টকে ইনিশিয়ালাইজ করে। তো আমরা যখনই একটা ক্লাসের জন্য অবজেক্ট ডিক্লেয়ার করি তখনই ওই কনস্ট্রাক্টরটা কল হয়, আমাদের আর আলাদাভাবে কনস্ট্রাক্টর কল করার দরকার পড়ে না। আর এটা স্পেশাল ফাংশন, কারণ এটার আগে কোনো রিটার্ন টাইপ থাকতে পারবে না, আর এটার নাম অবশ্যই ক্লাসের নামের সাথে মিল হতে হবে, আর এটার ক্ষেত্রে অবশ্যই রিটার্ন টাইপ থাকতে পারবে না। তো এই ছিল কনস্ট্রাক্টরের বেসিক কথাবার্তা। তো আমাদের পরবর্তী টপিক ছিল কনস্ট্রাক্টর উইথ আর্গুমেন্ট। তো আমরা কনস্ট্রাক্টরের ভিতরে আমরা আর্গুমেন্ট নিয়েও কাজ করতে পারি। তো আমরা এখানে কি করব, আমরা এখানে একটা কনস্ট্রাক্টরের ভিতরে আর্গুমেন্ট নেব ইন্টিজার এক্স। তো আমরা এখানে এটা কেটে দেই, আমরা এখানে এক্স এর মানটা প্রিন্ট করব। তো এই আর্গুমেন্টের মানটা আমরা মেইন ফাংশন থেকে কিভাবে নেব, তো যখনই আমরা ওই ক্লাসের অবজেক্টটা ডিক্লেয়ার করব, অবজেক্টের সাথে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো, তার ভিতরে আমরা একটা মান দিয়ে দেবো। এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলে অবজেক্টের মান বুঝায়, আর যদি আমরা থার্ড ব্র্যাকেট দিই তাহলে অবজেক্টের অ্যারে বুঝায়। তো আমরা এটা একটু রান করি।
তো 47। তো এটাই হলো কনস্ট্রাক্টর এর সাথে আর্গুমেন্ট। তো আর্গুমেন্টের ক্ষেত্রে আরেকটা বিষয় ডিফল্ট আর্গুমেন্ট। তো আমরা কি করতে পারি, আমরা যদি এভাবে মানটা সেট না করে দেই তাহলে আমরা এই কনস্ট্রাক্টরের এখানেও ডিফল্ট ভাবে এই আর্গুমেন্টের মানটা সেট করে দিতে পারি। তো সেটা কিভাবে, আমরা এখানে ইকুয়াল দিয়ে 45 দিয়ে দিলাম, তো এখানে আউটপুট 45। তো এভাবে আমরা একটা কনস্ট্রাক্টরের ডিফল্ট আর্গুমেন্টের মাধ্যমে একটা মান সেট করে দিতে পারি। তো আমরা একটু আগে বলেছি কনস্ট্রাক্টর মূলত আমরা ইউজ করি একটা ক্লাসের যে ডেটা মেম্বারগুলো থাকে, মেম্বার ভেরিয়েবলগুলো থাকে, তার মান সেট করার জন্য। তো আমরা এখন একটু সেটা দেখব। তো সেটা দেখার জন্য আমরা এখানে কি করব, এক্স আর ওয়াই এর মানটা একটু সেট করে দেব এই কনস্ট্রাক্টরের মাধ্যমে, যেহেতু কনস্ট্রাক্টরটাকে আলাদাভাবে কল করার দরকার পড়ে না। তো যখনই আমরা ওই ক্লাসের জন্য একটা অবজেক্ট ডিক্লেয়ার করি তখনই সেটা কল হয়। তো এখানে আমাদের অটোমেটিক্যালি এক্স আর ওয়াই এর মানটা সেট হয়ে যাবে। তো আমরা এখানে এক্স এর মান 56, ওয়াই এর মান 76। তো আমরা এখানে একটা ফাংশন ইউজ করব, ভয়েড শো। তো এই ফাংশনটা কি করবে, এক্স আর ওয়াই এর মানটা প্রিন্ট করবে। তো আমরা এখানে একটা সি আউট নেব, এক্স প্রিন্ট করব, একটা স্পেস নেব, তারপরে ওয়াই প্রিন্ট করব, তারপর একটা এন্ড লাইন। তো এখন কি করব, আমরা এখানে এই অবজেক্টের যে ফাংশনটাকে আমরা অ্যাক্সেস করতে চাই অবজেক্টের মাধ্যমে, সেই ফাংশনটা এখানে লিখব। ফাংশনটা লিখলাম। তো আমরা এখন একটু রান করি। তো 56, 78। তো এখানে কি হলো, আমরা একটা কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা এখানে যে একটা ক্লাসে যে ডেটা মেম্বার আছে তার মানগুলো সেট করলাম। এটাই মূলত কনস্ট্রাক্টরের কাজ। কনস্ট্রাক্টরটি স্পেশাল টাইপ, কারণ এর কোনো রিটার্ন টাইপ থাকে না, এটাকে আলাদাভাবে কল করার দরকার পড়ে না। তো আমাদের যদি কনস্ট্রাক্টর কল করার দরকার পড়ে তাহলে আমরা এভাবে কাজ করব। এখন আমরা যেটা শিখব সেটা ডিস্ট্রাক্টর। তো ডিস্ট্রাক্টরটা আসলে কি, ডিস্ট্রাক্টরটা হলো আমরা যেই কনস্ট্রাক্টরটা আর মাধ্যমে একটা অবজেক্ট তৈরি করি, ডিস্ট্রাক্টরের কাজ হলো সেই অবজেক্টটাকে ডিস্ট্রয় করা। মানে কনস্ট্রাক্টর মাধ্যমে আমরা যে কোনো অবজেক্টগুলো ক্রিয়েট করব সেই অবজেক্টগুলোকে ডিস্ট্রয় করার কাজই হচ্ছে ডিস্ট্রাক্টরের কাজ। তো এটা কিরকম কাজ করে এটা দেখার জন্য আমরা এখানে কি লিখব, প্রথমে যে সিম্বলটা ইউজ করব সেটাকে বলে টিল্ট। তারপরে কনস্ট্রাক্টরে যেরকম ক্লাসের নেমের সাথে সেম হতে হবে, ডিস্ট্রাক্টরের নামও ক্লাসের নেমের সাথে সেম হতে হবে। আর এটার ক্ষেত্রে অবশ্যই কোনো আর্গুমেন্ট থাকতে পারবে না, কারণ এটা একটা ডিস্ট্রাক্টর, এটা কোনো কিছু ডিস্ট্রয় করবে। তো ডিস্ট্রাক্টরের ভিতরে আমরা এখানে বিভিন্ন কাজ করতে পারবো। এখানে আমরা লিখে দিলাম এটা একটা ডিস্ট্রাক্টর। তো আমরা এখানে প্রিন্ট করব দিস ইজ ডিস্ট্রাক্টর। তো এখন যদি আমরা এই প্রোগ্রামটা রান করি তাহলে দেখতে পাবো 56, 78 এটা কনস্ট্রাক্টরের মাধ্যমে এক্স এর ওয়াই এর মানটা সেট করে দেওয়া হয়েছে। আর আমরা একটা ডিস্ট্রাক্টরের আউটপুট দেখতে পাচ্ছি। ডিস্ট্রাক্টরটা যখনই কল হবে তখনই এই কনস্ট্রাক্টর দ্বারা যে অবজেক্টগুলো তৈরি হয়েছিল সেগুলো সব ডিস্ট্রয় হয়ে যাবে। আর আমাদের প্রোগ্রামে ডিস্ট্রাক্টর ইউজ করা একটা ভালো ব্যাপার, কারণ এটার মাধ্যমে আমরা মেমোরি রিলিজ করে দিতে পারি। আমরা যে কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা যে অবজেক্টগুলো ইউজ করতেছি, অবজেক্টগুলো কনস্ট্রাক্ট করতেছি, সেই অবজেক্টগুলো আমরা আবার ডিস্ট্রয় করে দিতে পারবো। এর মাধ্যমে আমরা মেমোরিটাকে সেভ করতে পারবো। তো ডিস্ট্রাক্টরটা আবারও যদি দেখি, ডিস্ট্রাক্টরের প্রথমে যে সিম্বলটা ইউজ করে এটাকে স্টিল সিম্বল বলে। তারপরে ডিস্ট্রাক্টরের নাম ক্লাসের নাম একই হতে হবে, ডিস্ট্রাক্টরের ভিতরে কোনো রিটার্ন টাইপ থাকতে পারবে না। আর তারপরে আমরা যা লিখবো সেটা ডিস্ট্রাক্টরের ভিতরে এভাবে লিখবো। তো আর ডিস্ট্রাক্টরটাকেও আলাদাভাবে কল করার দরকার পড়ে না, যখনই ওই ক্লাসের জন্য ওই অবজেক্টটা কল হয় তখনই একই সাথে কনস্ট্রাক্টরটা কল হবে, তারপরে ওই ডিস্ট্রাক্টরটা কল হবে। তো এইভাবে কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টর কাজ করে। এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হবে পরের টিউটোরিয়ালে। টিল দেন স্টে হ্যাপি, প্রোগ্রামিং এর সাথে থাকুন।